বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনারগাঁয়ে শোক প্রকাশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত ভিপি পারভেজের ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনারগাঁ বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 30শে ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকায় সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সামনে নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলামের মান্নানের নির্দেশনায় গভীর শোক প্রকাশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সোনারগাঁ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা রানা, 5 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি আউলি, 5 নং ওয়ার্ড কমিশনার দুলাল মিয়া, মাওলানা মোহাম্মদ আমিন, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ পৌরসভা ফারুক আহমেদ, যুবদল নেতা সুমন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং 2001 সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতা হিসাবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠাসমূহের বিকাশে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাবহ। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসপ্ত পরিবার পরিজন স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।